হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। প্রত্যেকবারেই কিন্তু আমার আপুর বাসার ওখান থেকে আমি 1 মণ 2 মণ করে আম আনাই, কিন্তু এবার আমার হাজব্যান্ড না থাকার জন্য সব কিছু একটু উল্টাপাল্টা হয়ে গেছে। প্রথমের দিকে আম নেই নাই, আর লাস্টের নাক ফজলি নগর আমগুলোতে একটু দাগ লেগে যায়, এই জন্য আমি আর নেই নাই। পরে আমরুপালি আম পাঠাইছে, আর সেই আম নিতে যায় গাড়ির জন্য অপেক্ষা আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তায় দাঁড়ায় থেকে তারপরে আম পাইলাম। তারপরে আবার 5 তলায় উঠানো তো আরেকটা টেনশন, একা যেহেতু আমি কিভাবে উঠাবো। তারপরে অটোওয়ালাকে বলতে বলতে একজনকে পেয়েছিলাম, তারপরে উঠাই দিয়ে গেছে। আসলে একা একা থাকলে একটু বেশি কষ্ট হয়, টেনশন হয় যে একা একা কীভাবে করব, কিন্তু আসলে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর এদিকে আমার ননদের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি, গরুর মাংস রান্না করেছি। আসলে ভিডিও করতেই পারি নাই তেমন করে, রান্না করতে গেলে ভিডিও করার গরম, মাঝে মাঝে কারেন্ট চলে যায়। আর এখানে মাছ ফ্রাই করছি আমার ননদের জন্য, কিন্তু আমি খুবই সামান্য কিছু আয়োজন করতেছি। আমরা দুইজন যেহেতু, ননদ একা আমি একা, দুজন মানুষ, আসলে যেটা রান্না করি সেটাই থেকে যায়, বারবার গরম করে খেতে হচ্ছে, ফ্রিজে রাখতে হয়, বেশি বিরক্ত হয়ে গেছি, এই জন্য অল্প অল্প করে সব করতেছি। আর এখানে আমি বেগুন ভাজিও করে নিয়েছি। আসলে বেগুন ভাজি করার সময় আমি ভিডিও নিতে পারি নাই, এতটাই গরম লাগছিল, কারেন্ট থাকছে না। আর এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি। আমার ননদ কয়েকদিন আছে, আসলে আমি অনেক কিছু করতে পারি নাই, আর একা একা থাকলে না অনেক কিছু করা যায় না, ইচ্ছে করলো আর 5 তলা থেকে আমার নামতে ইচ্ছে করে না, আর আমি একটু অলস বেশি। আর পোলাওটা রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে, খুবই সহজে হয়ে যায়। আর আমার পোলাওটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, ঝরঝরে হয়েছিল, দেখতেও ভালো হয়েছিল, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার হাজব্যান্ডের কিন্তু পোলাও অনেক বেশি পছন্দ, এই জন্য আমার অনেক বেশি রান্না করতে হয়। এখন কিন্তু অনেক কম রান্না করি। আগে আমার হাজব্যান্ডের জন্য মুরগি, মাংস, গরু যেটাই রান্না করি না কেন তখনই কিন্তু পোলাও রান্না করতাম। এখন কিন্তু তারপরও মাঝে মাঝে করি, আর পোলাওটা রান্না করতেও আমার কাছে ভালো লাগে। আর আমার ননদের জন্য দুপুরের আয়োজন ছিল পোলাও, গরুর মাংস, মাছ ফ্রাই আর বেগুন ভাজি। এই সামান্য আয়োজনটুকুই আমার ননদের জন্য ছিল। খাবার খেয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে সৌধতে। আসলে বাসা থেকে বের হতেই লেট হয়েছিল, 4টা বেজে গিয়েছিল, আর 5টার সময় বন্ধ করে দিয়ে নামছে। গেটের কাছে যখন গেছি তখনই বৃষ্টি আসছে, আমরা ভিতরে যাই নাই কারণ ভিজে যেতাম। আর তারপরে ফুচকার একটা দোকানে এসে বসছি, বৃষ্টি এত জোরে আসছে, আর ওইখানে বসছি মানে তো আসলে এমনি বসে থাকতে দিবে না, খেতে হবে। পরে 1 প্লেট ফুচকা নিয়েছি দুজন মিলে, এত বাজে ফুচকা, দুজন 2টা খেয়ে সব ফেলিয়ে দিয়েছি। আর উপরে ত্রিপলে পানি জমা হয়েছে, ওরা ঠিক করতে যেয়ে পরে আমাদের গায়ে পিছনে পানি পড়ছে, আমার গায়ে কম পড়ছে, আমার ননদের গায়ে অনেক। এরকমই পরে বৃষ্টি আসছে, একটু ভিতরে গিয়েছি, যে একদম ঘুরতেই পারি নাই। ভিতরে যে স্মৃতিসৌধের কাছে পর্যন্ত গিয়েছি তখনই বলছে যে বের হয়ে যেতে হবে, সময় শেষ হয়ে গেছে। তারপর এত কষ্ট করে গিয়েছি, প্রায় কাছাকাছি গিয়েছিলাম, এটাই সার্থকতা। যদি না হতো তাহলে ঘুরে আসলে মনটা একটু বেশি খারাপ হতো। তারপরে ননদ ভাবি মিলে আমরা সেনা শপিং সেন্টারে এগুলো ঘুরে টুরে পরে আমরা বাসায় চলে। আর আসলে এখন এত বৃষ্টি হচ্ছে, সকাল সন্ধ্যা যে কোনো টাইমে বৃষ্টি ছাড়ছে না, কি আর করার ছিল। এর মধ্যেও যতটুকু পেরেছি ততটুকুই আমরা ঘুরে টুরে আসছি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।